সাতক্ষীরা ৪ আসনের গাজী নজরুল ইসলাম তিনি আসলে এখানে প্রবেশ করেছিলেন একজন এমপি। মহিলা হোস্টেলে কিভাবে প্রবেশ করলেন যদি বলেন? বলার আছে। হ্যাঁ। এখানে তো যারা ভর্তি হতে আসে বা যারা শিক্ষক নিয়ে এখানে হোস্টেল ঠিক করতে আসে, সেক্ষেত্রে তো পুরুষ সাথে নিয়েই আসে এখানে, বা মহিলার মানে সাথে আসলে ওখানে যারা ভর্তি হতে আসে তাদের সাথে হয়তো গার্জেন আসে। সেই গার্জেন হিসেবে হয়তো তারা আসছে বা আসতে পারে। মানে এমপি গার্জিয়ান হিসেবে এসেছিলেন এমনটি বলছেন? এমপি হিসেবে আসছে সে বিষয়ে আমি আননোন, আমি তো জানি না সে এমপি হিসেবে আসছে নাকি, আমার তো কর্তব্য ছিল না সেই সময়, এই ব্যাপারে আমি আননোন। হ্যাঁ হ্যাঁ। এখন উনি গার্জেন হিসেবে হয়তো কাকে নিয়ে আসছেন বা কি, এই ব্যাপারে আমি আননোন। সাতক্ষীরা ৪ আসনের গাজী নজরুল ইসলাম এমপি তিনি এই হোস্টেলে এসেছিলেন। এটি মূলত মহিলা হোস্টেল, যেখানে পুরুষ মানুষ সর্বসাধারণ প্রবেশ নিষেধ রয়েছে। এত সিকিউরিটির মধ্য দিয়েও তিনি কিভাবে প্রবেশ করলেন, সিকিউরিটি গার্ডের সাথে আলাপ করতে দেখেছি আমরা একটি সিসিটিভি ফুটেজ। এবং এই মুহূর্তে আমরা হোটেলের সামনে রয়েছি, যে হোস্টেলটি দেখতে পাচ্ছেন, আমরা হোস্টেলের সামনে রয়েছি। এটি মহিলাদের হোস্টেল এবং সাতক্ষীরা ৪ আসনের যে এমপি গাজী নজরুল ইসলাম তিনি এই হোস্টেলে এসেছিলেন। মূলত আমরা একটু কথা বলবো, এখানে সিকিউরিটি গার্ড রয়েছে এবং হোস্টেলের যে কর্তৃপক্ষ রয়েছে, আমরা সেই কর্তৃপক্ষের সাথে কথা বলবো আসলে কিভাবে তিনি প্রবেশ করেছিলেন একজন নারী নিয়ে, যেখানে হোস্টেলটাই মূলত নারীদের হোস্টেল, পুরুষ মানুষ প্রবেশ নিষিদ্ধ রয়েছে সেখানে। আমরা একটু কথা বলবো। দর্শক, এই সেই হোটেল এবং সেই হোস্টেল। আমরা একটু কথা ভাই একটু জানার আছে, এটা তো মহিলা হোস্টেল, এটা মহিলা হোস্টেল। আচ্ছা, এখানে তো পুরুষ মানুষ প্রবেশ নিষেধ আছে। আচ্ছা, আমরা একটা ভিডিওতে দেখলাম আসলে গত ২-৩ মাস আগের ভিডিও, সিসিটিভি ফুটেজ। সাতক্ষীরা ৪ আসনের গাজী নজরুল ইসলাম তিনি আসলে এখানে প্রবেশ করেছিলেন একজন এমপি। মহিলা হোস্টেলে কিভাবে প্রবেশ করলেন যদি বলতেন? আমার একটা প্রশ্ন হ্যাঁ বলেন। বলার আছে। হ্যাঁ। এখানে তো যারা ভর্তি হতে আসে বা যারা শিক্ষক নিয়ে এখানে হোস্টেল ঠিক করতে আসে, সেক্ষেত্রে তো পুরুষ সাথে নিয়েই আসে এখানে, বা মহিলার মানে সাথে নিয়ে আমি আসে এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন উনি গার্জেন হিসেবে হয়তো কাকে নিয়ে আসছেন বা কি, এই ব্যাপারে আমি আননোন। আমরা দেখেছি তিনি এখানে আসছেন, এসে গার্ডের কাছে পরিচয় দিয়েছেন যেখানে আপনাদের সিস্টেম আছে যেটা আসলে। তারপরে তিনি লিফট দিয়ে উঠেছেন, লিফটের পাশে তিনি কিছু সময় বিশ্রাম নিয়েছেন। সেই জায়গায় আমরা একটা সিসিটিভি ফুটেজ দেখেছি, সেখানে তিনি আসলে অসামাজিক কাজে লিপ্ত হয়েছেন কিছু সময়ের জন্য। পরবর্তীতে হয়তো তিনি তার একটি রুমে গিয়েছেন, এমনটিও কিন্তু আসলে ফুটেজে এসেছে, সিসিটিভি ফুটেজে আসলে, যেখানে সাধারণ মানুষ আমাদের প্রবেশ করতে দিচ্ছেন না। এখন আমি দেখতে পাচ্ছি আমরা রয়েছে, আমরা কি ভিতরে যেতে পারবো? আপনারা তো এখন কোনো ব্যাপারে আসছেন এখন সাংবাদিক হিসেবে, আপনারা তো এখানে যাওয়ার কোনো প্রশ্নই আসে প্রশ্ন না। নাই। আচ্ছা, যেখানে পুরুষ মানুষ যেখানে ভিতরে যেতে দিচ্ছে না, একজন মহিলা হোস্টেল, এই যে নারীরা এখানে থাকেন, শিক্ষার্থী বলেন, চাকরিজীবী বলেন, তাদের নিরাপত্তাটা কোথায় আসলে? একজন এমপি প্রবেশ করতে দিচ্ছেন, এখানে যারা রয়েছে, এই যে এই ভিডিও ক্লিপটা ভাইরাল হলো আসলে, এর পরেও কি বলবেন আপনারা? প্রয়োজনটা আসলে ওখানে যারা ভর্তি হতে আসে তাদের সাথে হয়তো গার্জেন আসে, সেই গার্জেন হিসেবে হয়তো তারা আসছে বা আসতে পারে। মানে এমপি গার্জিয়ান হিসেবে এসেছিলেন এমনটি বলছেন? এমপি হিসেবে আসছে সেই বিষয়ে আমি আননোন, আমি তো জানি না সে এমপি হিসেবে আসছে নাকি, আমার তো কর্তব্য ছিল না সেই সময়, এই ব্যাপারে আমি আননোন, এটা আমি জানি না। দর্শক শুনছিলেন আসলে, এইটি দিশা মহিলা হোস্টেল এবং এখানেই জামায়াতের সাতক্ষীরা ৪ আসনের এমপি তিনি এখানে এসেছিলেন একজন নারী নিয়ে। তিনি ভেতরে প্রবেশ করেছিলেন, দীর্ঘ সময় ছিলেন এবং দুই পাশে দুইটি সিসিটিভি ক্যামেরা রয়েছে। সেই ক্যামেরাতে মূলত আমরা একটি গাড়ির ফুটেজ পেয়েছি এবং ভেতরে যে ক্যামেরাগুলো রয়েছে এটা আসলে চারিদিকেই সিসিটিভি দিয়ে নিয়ন্ত্রিত। কিন্তু তিনি এসেছেন নারী নিয়ে এবং এখানে প্রবেশ করেছেন। আমরা মাত্র প্রবেশ করতে গিয়েছি, আমাদেরকে কোনোভাবেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এখানে বাধা দেওয়া হচ্ছে। আসলে প্রশ্ন একটা থেকেই যায়, যেখানে পুরুষ মানুষ প্রবেশ নিষেধ, সেখানে একজন এমপি, সাতক্ষীরা ৪ আসনের এমপি নারী নিয়ে প্রবেশ করছেন, সেটা আসলে কিভাবে করলো তিনি? এই প্রশ্নটা এখন পর্যন্ত জনগণের মনে রয়েছে। তবে এটি মূলত মহিলা হোস্টেল এবং এখানে আমরা দেখছি নারীরা চলাচল করছেন, তারা এখানে রয়েছেন অনেকেই। উপরে কারিগরি শিক্ষা শেখানো হয় নারীদের। এবং আমরা কথা বললাম আসলে, এখানে যিনি দায়িত্বরত গার্ড রয়েছে তিনি কোনোভাবেই কথা বলতেও প্রথমে রাজি হচ্ছিল না। পরবর্তীতে তিনি যখন কথা বলেছেন তিনি আমাদেরকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না, এমনটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছিলাম।